বাংলাদেশের স্ট্রিট ফুডগুলো আনহাইজেনিক হয়, ইত্যাদি ইত্যাদি থাকে, বাট আমরা ভোজন রসিক বাঙালির জন্য আসলে এটা কোনো ব্যাপার না। এটার জন্য মোটামুটি এলাকাটা মানে জমে আছে আর কি। হ্যাঁ, আর চটপটি চাট এগুলো তো সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, তো ওইটু এক্সেপশনাল তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ, এবং প্রাইসও কম। হ্যাঁ, খুব ভালো আর কি। হ্যাঁ, আমরা প্রায় আসি। তারপরে ভিতরে দিব সাহস করে ধরলাম, বানাইলাম। শুভ্র চা আমি বানাই দেবো আজকে। ফ্ল্যাশ ক্যামেরার লোক হচ্ছে চা খাচ্ছে। অসাধারণ চা। চা কখনো পচা হয় না, চা সবসময় অসাধারণ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বাউন্ডুলে এক্সপ্রেসের গাড়ি আজকে চলে আসছে আগারগাঁতে, ঠিক আইসিটি টাওয়ারের পাশে এবং নির্বাচন কমিশনারের পাশে। অনেকদিন যাবত দোসা খেতে ইচ্ছা করতেছিল এবং যেখানেই দোসা দেখি সেখানেই প্রাইস রেঞ্জ অনেক বেশি। আর যেহেতু আমি স্ট্রিট ফুড পছন্দ করি তাই চলে আসছি আজকে দোসা খেতে। ভাই দোসাতে এখানে সর্বনিম্ন যে রেঞ্জটা সেটা হচ্ছে মাত্র 50 টাকা, এবং আমার কাছে মনে হয়েছে যে দোসার জন্য ইনাফ। কারণ আমি ঢাকা শহরে যেখানে দোসা খেতে গেছি মিনিমাম তার প্রাইস 100 টাকা হয়েছে। তো এই ফার্স্ট আমি একটা দোসা ট্রাই করবো যেটার প্রাইস হচ্ছে 50 টাকা। আর আরও ভ্যারাইটিস তাদের আছে, কিন্তু যেহেতু আমার কাছে মশলা দোসাটাই ভালো লাগে এই জন্য মশলা দোসাটা নিয়েছি, এবং সেই সাথে নিয়েছি হচ্ছে ছোলা বাটোরা। তো চলেন চটপট বসে খাই আর রিভিউ করে ফেলি। অ্যাকচুয়ালি মশলা দোসা নাই, নিয়েছি হচ্ছে এগ মশলা দোসা। জাস্ট ডিফারেন্স হচ্ছে নর্মাল দোসা থেকে এটার ভিতরে এগ দেওয়া আছে। এগ দিয়ে এটাকে ভিতরে সুন্দর মতো করে ভেজে দিয়েছে। মনে হচ্ছে অনেক ক্রিস্পি হবে। ইয়েস, ক্রিস্পি। অনেক ক্রিস্পি। অনেক দামি দামি দোসা হাউসেরও দোসা কিন্তু এত ক্রিস্পি হয় না, দেখা যায় যে নরম হয়ে যায়। যেহেতু আমার চাটনিটা বেশি পছন্দ সবসময়, ওই জন্য আমি চাটনিটাই আগে ট্রাই করলাম। মজার ব্যাপার হলো যে আপনারা যদি চান যে এই ফিলিং সহ আপনি আরেকটা খেতে চান, যে আমার একটা দোসায় পেট ভরছে না আমি আরও একটা নিব, তো তাদেরকে এক্সট্রা 30 টাকা পে করলে তারা একটা প্লেন দোসা দিবে। আর যদি এগ দোসা নিতে চান তাহলে 50 টাকা দিলেই হবে। আর এই তিনটা ফিলিংয়ের মধ্যে যে কোনো একটা ফিলিং আপনারা যদি চান তারা রিফিল করে দেবে। যে আমার শেষ আমি একটু নিব, যেমন আমার যদি এটা শেষ হয়ে যায় তাহলে আমি, যেমন আমার কাছে চাটনিটা ভালো লাগে এই জন্য আমি চাটনিটাই নিতে চাবো আগে। এটা 70 টাকা নিয়েছে কারণ এর ভিতরে এগ দেওয়া আছে, এই জন্য 20 টাকা বেশি নিয়েছে। লুচিটাও কিন্তু সুন্দর, বেশ বড়। হ্যাঁ, লুচিটা কিন্তু ছোট না, বেশ বড়, এবং লুচিটা ফুলেওছে। এটা আমি আলুর মশলা যেটা এটা দিয়ে টেস্ট করছি। প্রত্যেকটা আইটেমই মজার, এবং আমার কাছে সব থেকে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে প্রাইস অনেক কম। এত বড় জিনিসপত্র পাচ্ছেন মাত্র 50 টাকায়, এবং তাই বলে কম দিচ্ছে বা খেতে ভালো না এরকম না। প্রত্যেকটা আইটেমই মজা, ইন্ডিভিজুয়াল টেস্টি, এবং লুচিগুলো অনেক ক্রিস্পি, এবং তেল অনেক বেশি তেল না, মানে প্রপার ওয়েতে যদি ভাজা হয় তাহলে কিন্তু তেলটা বেশি থাকে না। আমাদের ভাজাটা ঠিক হয়েছে। এবং এই লুচির ক্ষেত্রেও বলি, যদি আপনি এক্সট্রা একটা লুচি চান তাহলে 15 টাকা দিলে আপনাকে একটা এক্সট্রা লুচি তারা সার্ভ করবে। আমার কাছে মনে হচ্ছে যে জায়গাটা বেশ নিরিবিলি মানে রাস্তার ওপরে, কিন্তু এখানে খুব বেশি গাড়ি ঘোড়া যায় না। এবং সন্ধ্যার পর থেকে যেহেতু এখানে বসে 4টা থেকে ওনারা স্টার্ট হয়, এবং আপনি এখানে পাবেন হচ্ছে রাত 10টা পর্যন্ত। মোটামুটি রাস্তা কিন্তু খালি। সো আরাম করে বসে খাওয়া যাবে, এবং ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে অনেক ভাইয়ারা বসে বসে খাচ্ছে। আই থিঙ্ক এরা বাইরে থেকেও আসছে এবং এলাকার লোকজনও আছে। তো আমার আজকে খাওয়ার তো অর্থিত ছিল। একে তো রিজনেবল প্রাইস এবং আসলে ডেলিশিয়াস ছিল, তো আমার তো পেট ভরে গেছে। এবং আপনাদের কেমন লাগলো? আপনারা যদি কেউ এখানে এসে থাকেন, খেয়ে থাকেন, আপনাদের কেমন লেগেছে? আর সবসময় বলে থাকি যে এক একজনের টেস্ট পার এক এক রকম। আমার ভালো লাগছে, আপনার ভালো নাও লাগতে পারে, এটা যার ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন। তারপরেও যদি আপনাদের কারো কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো রকম পরামর্শ থাকে, অবশ্যই দিবেন আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে।
এবং যারা আমাদের সাথে কানেক্টেড আছেন থ্যাংকস আ লট। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে নেক্সট ভিডিওটা চলে যায় আপনার কাছে। আইসিটি টাওয়ারের এই রাস্তা জুড়েই যেন খাবারের মেলা। আমি একটু আগে তো দেখলেন দোসা খেয়ে আসলাম, এখন শীতের দিন খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আমেজ, এক কাপ চা না হলে কি হয়। আর এই রাস্তায় যেহেতু তান্দুরি চা সেটা তো মিস করাই যাবে না, তাই আমি চলে আসলাম তান্দুরি চা টেস্ট করতে। তো চলেন দেখি কেমন হয় এখানকার তান্দুরি চা। আপনাদের এখানে কি শুধু তান্দুরি চাই হয়? তান্দুরি চা আর চকলেট চা আছে। চকলেট চা আর তান্দুরি চা। চকলেট চাটা কি শুধু চকলেট ইয়ে দিয়ে দেন? চকলেট সিরাপ থাকবে, ওয়েফার থাকবে, চকলেট ডাইজেস্টিভ বিস্কিট। আমার শুধু চাই ভালো লাগে, এই জন্য আর আমি কোনো কিছু এক্সপেরিমেন্ট করলাম না। ওরে আল্লাহ, তারপরে ভিতরে দিব। আমি খাটো, আমি শর্ট মানুষ ভাই। জাস্ট জাস্ট আগুনটার জন্য দুধ যেহেতু আছে এটা হচ্ছে উঠে আসতেছে। ও শেষ। এই মটকার সব মানে যেই কাজটা হচ্ছে যে এই স্মোকটাকে এর ভিতরে দেয়, মানে পোড়া অংশটা যখন যাচ্ছে চার ভিতরে তখন এই স্মোকি ফ্লেভারটা চার সাথে মিক্স হয়ে যায়। এটাই হয়ে গেল তান্দুরি চা। ফ্ল্যাশ ক্যামেরার লোক হচ্ছে চা খাচ্ছে। অসাধারণ চা। চা কখনো পচা হয় না, চা সবসময় অসাধারণ। কারিগর একজন একরকম, সে একরকম হয়ে বানায়। পুরো ঘরটা কিন্তু সুন্দর করে ডেকোরেট করা আছে, মাটির ঘর, তারপর গ্রামোফোন, আলাদিনের চেরাগ, সব কিছু দিয়ে সুন্দর করে ডেকোরেট করে রাখছে। চলে আসছে আমার হাতের চা, ভিতরেই চীনাবাদাম দিয়েছে, তারপর হচ্ছে এই যে সাইডে দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে গুঁড়া দুধ। জানি না খেতে কেমন হবে, আমার চাতে মিষ্টি খুব একটা বেশি পছন্দ না, মনে হচ্ছে অনেক বেশি মিষ্টি দেয়া, যেহেতু দুধের ভিতরে ওনারা দুধটা চিনি সহ একবারে জাল দিয়েছে, ওই স্মোক ফ্লেভারটা আসতেছে। 30 টাকা দিয়ে এই চাটা আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট অফ মানি, একটু বেটার হইতে পারতো। তো যাই হোক, সবার অনেকেই খাচ্ছে এখানে। আমার আগেও বলেছি যে এক একজনের টেস্ট বার এক এক রকম, আমার কাছে ভালো লাগেনি বলে যে আরেকজনের কাছে ভালো লাগবে না এরকম না। তবে প্রচুর ভিড় এখানে, সবাই এসে চা চাচ্ছে, খাচ্ছে। যেহেতু শীতের দিন, চা সবাই খুব পছন্দ করে, শীতের আমেজের সাথে চা খুব যায়, এই জন্য সবাই এখানে কিন্তু প্রচুর ইয়াং জেনারেশনের লোকজন আছে। ভালো লাগছে জন্যই হয়তো আছে, কিন্তু আমার কাছে এভারেজ লাগছে। তো যাই হোক, আজকেই ছিল আমার ঘোরাঘুরি, এই ছিল খাওয়া দাওয়া। খুব দ্রুত চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত বাউন্ডুলের এক্সপ্রেসের সাথেই থাকবেন। যারা এখন পর্যন্ত বাউন্ডুলেকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে ফেলবেন বাউন্ডুলেকে। বাই বাই।